আপনাদের একটা পেজ, আপনাদের একটা ভিডিও মানুষ দেখবে, আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনি 5 টাকা দামের জিনিস কেনেন, 5 লক্ষ টাকা দামের জিনিস কেনেন, কেনার আগে অবশ্যই আপনাকে ওই জিনিস সবাই একটু স্টাডি করতে হবে। আপনি একটু স্টাডি করে দেখেন যে আমি আসলে একটা গোল্ড ফিশ কিনতেছি, গোল্ড ফিশটা কোন এনভায়রনমেন্টে থাকে, তার ফুড হ্যাবিট কি, সে কোন ধরনের এনভায়রনমেন্ট পছন্দ করে। আপনি এটাকে একটু অবজার্ভ করেন, একটু শেখেন, জানেন, খোঁজ খবর নেন, দেন ফিশ কেনেন, সেক্ষেত্রে আপনার ফিশ মরবে না ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে মনস্টার ভেরিয়েন্ট। হ্যাঁ, এগুলো একটা 30 ইঞ্চি 36 ইঞ্চি সাইজ থাকে। এটা হচ্ছে অ্যারোনা, এটা আরটিজি, একটা গোল্ডেন অ্যারোনা। এগুলো মোটামুটি এক্সপেন্সিভ ফিশ। দেন এখানে একটা আছে, এটাও আরটিজি, এটা আমাদের এখন মোটামুটি 26 ইঞ্চি সাইজ আছে, এটাও এক্সপেন্সিভ। দেন এখানে 3টা এলিগেটর গাল আছে, এটা জাস্ট আমাদের বাংলাদেশে এক পিস মার্বেল এলিগেটর গাল। এটা সেকেন্ড আর কারো কাছে আপনি দেখতে পাবেন না, শুধুমাত্র আমাদের কাছে আছে। এটা প্লাটিনাম এলিগেটর গাল, এটা বাংলাদেশে অনেকের কাছে আছে আলহামদুলিল্লাহ। বাকি আমাদের কাছে একটা পেয়ার আছে, এটা একটা ছেলে একটা মেয়ে, এটা শুধু একটা মেয়ে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। এগুলো মোটামুটি এক্সপেন্সিভ। এখানে এগুলা ছোট বাচ্চা 6 থেকে 7 ইঞ্চি সাইজের বাচ্চা 35,000 টাকা, 35-40,000 টাকা পিস বিক্রি হয়। আর এগুলা মোটামুটি এই সাইজের ছোট বাচ্চা দিয়ে আপনি 5-6 ইঞ্চি বাচ্চা নেন, এই সাইজের 5-6 ইঞ্চি বাচ্চা মোটামুটি 80-90,000 টাকা পার পিস পড়বে। এগুলো 1 লাখ টাকা পার পিস ছোট সাইজের বাচ্চা পড়বে। এগুলো যখন বড় হবে, যেমন এখন এটা পার পিস 3 লাখ টাকা, এটা পার পিস 3 লাখ টাকা, এগুলো 2,50,000 টাকা পার পিস, 5 লাখ টাকা পেয়ার। এটা যদি কেউ নিতে চায় তাকে 3 লাখ টাকা পে করতে হবে এটার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মার্বেল এলিগেটর গাল, এটা সাইজ অলমোস্ট 30 ইঞ্চি প্লাস। আমাদের বাংলাদেশে এটা জাস্ট এক পিসই আছে। আমাদের এখানে মাছের ভেরিয়েন্ট অনেক, প্রায় 200 থেকে 250 পর্যন্ত ফিশ স্টকে আছে আলহামদুলিল্লাহ, এখন অ্যাভেলেবেল। কিছুদিন আগে শিপমেন্ট আছে, এই জন্য এখন স্টক বেশি। এটা কম বেশি হয়ে থাকে, শিপমেন্ট যত লেট হয় আসতে তত আস্তে আস্তে স্টক কমে, আবার শিপমেন্ট আসতে স্টক বাড়ে। সবথেকে কম হচ্ছে 50 টাকা থেকে শুরু করে আপনার প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা পার পিস ফিশ আমাদের এখানে স্টকে আছে অ্যাভেলেবেল। সবচেয়ে বেশি আসলে ছোট প্রজাতির মাছের চাহিদা বেশি। আমাদের এখানে একদম টপ লেভেলের কাস্টমারও আসে, একদম লো লেভেলের কাস্টমারও আসে। এটা আসলে একটা শৌখিনতার বিষয়। মানুষ কথা আছে না, শখের তো 80 টাকা। তো সারাদিন একজন মানুষ যখন যে অফিসে মানে সারাদিন অফিসে কাজ করে একটা ডিপ্রেশনে থাকে, সারাদিন আপনি বাসায় কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে, আপনার একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। তো এই সমস্ত জিনিসগুলো মানুষকে রিফ্রেশমেন্ট দেয়। যখন আপনার একটা ট্যাঙ্ক থাকবে, আপনি তার কাছে যাবেন, অটোমেটিক আপনার মেন্টালিটি একটা স্যাটিসফাইড আপনি ফিল করবেন যে না, আপনার একটা আত্মতৃপ্তি কাজ করতেছে। আসলে এখানে মাছের কোনো নির্দিষ্ট বিশেষত্ব নাই। এটা আমি আপনাকে বলছি যে মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে মাছগুলো মানুষ কিপ করে একটা শখ হিসেবে। এমন না যে এই মাছ আপনার বাসায় এখানে অনেক কিছু হয়ে যাবে, আবার এই মাছে আপনার রোগ ব্যাধি থেকে মুক্তি দেবে, এই মাছ আপনার ধনী থেকে গরিব করে দেবে, গরিব থেকে ধনী করে, এই ধরনের কোনো কিছু এখানে নাই। না, এই ধরনের কোনো প্রবলেম আমাদের হয় না। আসলে এটা লাইফ বেয়ার জিনিস, এটা প্লাস্টিকের মাছ না যে পাশায় ব্যাটারি দিয়ে দেবো কখনো নষ্ট হবে না। লাইফ জিনিস নষ্ট হতেই পারে, মরতেই পারে, অসুস্থ হতে পারে। বাট আমাদের অনারেবল কাস্টমার যারা আছেন বা যারা আমাদের কাছে ফিশ পারচেজ করে থাকেন, আমরা শুধু ফিশ সেল করে দিয়ে তার সাথে যোগাযোগ অফ করে দিই না। সে আমাদের কাছে ফিশ নিয়ে যাওয়ার পরে তার ফিশ কি অবস্থায় আছে সে আমাদেরকে আপডেট দেয়। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানায়, আমরা যতটুকু জানি সেখান থেকে তাকে সলিউশন দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মাছ মারা রিসেন্টলি আমার একটা শিপমেন্ট আছে, এখানে কিছু বড় মাছ আছে, এখানে আমার 2-3টা মাছ মারা গেছে। তো এই ধরনের মর্টালিটি আসতেই পারে। আমাদের ফিশগুলো সারা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশ থেকে আমরা ইম্পোর্ট করে থাকি, বিশেষ করে থাইল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশ থেকে আমাদের ফিশ বেশি আসে। যখন অসুস্থ হয় তখন আমাদের ডক্টর ট্যাঙ্ক আছে, আমরা ডক্টর ট্যাঙ্কে সেটাকে শিফট করে এবং সেখানে ট্রিটমেন্ট করে সুস্থ হয়, আবার পরবর্তীতে তার নিজস্ব ট্যাঙ্ক থাকে সেখানে দিয়ে দিই। যেমন হসপিটাল আছে, মানুষের জন্য হসপিটাল আছে, পশু পাখির জন্য হসপিটাল আছে। সো এদের জন্য আমাদের ইন হাউস ডক্টর ট্যাঙ্ক কিছু ট্যাঙ্ক আছে, সেখানে ফিশকে রাখা হয়, ট্রিটমেন্ট করে, আবার সে রেগুলার যে ট্যাঙ্ক সেখানে শিফট করা হয়। ডক্টর ট্যাঙ্ক মানে হচ্ছে সেখানে ট্রিটমেন্ট করা হয়, এজ ইট ইজ একটা ট্যাঙ্ক, বাট এটা ডক্টর ট্যাঙ্ক। এখানে নর্মালি কখনো ফিশ থাকবে না। যখন ফিশকে ট্রিটমেন্ট করার প্রয়োজন তখন এখানে ট্যাঙ্ক নিয়ে আসবেন, ফিশ নিয়ে আসবেন, এখানে ফিশকে মেডিসিন দিবেন, ট্রিটমেন্ট করবেন, সুস্থ করবেন, দেন ওকে নর্মাল ট্যাঙ্কে শিফট করবেন। সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক যাদেরকে সৃষ্টি করছেন প্রত্যেকটা জিনিসকে ডিজিজ দিয়েছেন এবং সেটা থেকে রিকভার করার জন্য মেডিসিন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সো ফিশ এটাও আল্লাহ পাকের প্রদত্ত একটা জিনিস, জীব। এরা অসুস্থ হলে এদেরকেও ট্রিটমেন্ট করা যায়। এদেরকে ট্রিটমেন্ট করার জন্য ফিশের যে অ্যাকুয়াকালচার যে মেডিসিন এগুলোও পাওয়া যায়। ইভেন আমাদের মানুষের জন্য যে মেডিসিনগুলো ইউজ করা হয় এই ধরনের কিছু মেডিসিনও আছে যেগুলো দিয়ে ট্রিটমেন্ট করা যায়। দামি মাছ বলতে দামি মাছ বিশেষ করে মনস্টার ফিশ, যেগুলো যে ফিশগুলো জায়ান্ট হয়, এই ধরনের মাছের দাম সবচেয়ে বেশি হয়। মনস্টার ফিশের ভিতরে বিভিন্ন ভেরিয়েশন আছে, আপনার 500 টাকা থেকে শুরু করে যেমন 3 লাখ টাকা 5 লাখ টাকা দামেও মাছ আছে যেগুলো মনস্টার ফিশ। এই ধরনের ফিশ এক একটা মাছের দাম অনেক বেশি। আর মনস্টার ফিশগুলো মোটামুটি সেন্সিটিভ একটু কম, এরা খুব সহজে সার্ভাইভ করতে পারে, এদের অসুখ বিসুখ অনেক কম হয়, এরা খুব বেশি একটা এদের মর্টালিটি চান্স অনেক কম থাকে।